বিশ্বখ্যাত বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকের আলোচনা হচ্ছে আর্টিকেলস। তো আর্টিকেলসে মাত্র 5টি ম্যাজিক বা শর্টকাট নিয়ম নিয়ে আলোচনা করব। তো প্রথম নিয়মটি হচ্ছে গ্যাপ প্লাস নাউন প্লাস অব যদি থাকে তাহলে আমরা দা ব্যবহার করব। কি বলছে বলো তো? গ্যাপ প্লাস নাউন প্লাস অব যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? দা। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখো, গ্যাপ আছে, তারপর ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিন। তাহলে এখানে দেখো বলছে এই পুকুরের পানি পরিষ্কার। আমি আবারও বলি উদাহরণটি, বলছে যে গ্যাপ বা ড্যাশ বলতে পারো, ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিন। তাহলে এখানে দেখো গ্যাপ আছে, তারপরে কি আছে? একটা শব্দ অথবা নাউন। ওয়াটারটা কিন্তু নাউন, যেহেতু নাম পানি, অফ, তাহলে আমরা কি ব্যবহার করবো বলো তো? দা। এর পরের নিয়মটি আরও চমৎকার। গ্যাপের পরের শব্দের সাথে যদি ইএসটি থাকে, আমি আবারও বলি, গ্যাপের পরের শব্দের সাথে কি থাকে বলো তো? ইএসটি থাকে, তাহলে আমরা কি করব বলো তো? দা ব্যবহার করব। যদি আমরা উদাহরণ দিই, দেখো রনি ইজ, গ্যাপ আছে, টলেস্ট বয় ইন আওয়ার টিম। তাই রনি আমাদের দলের সবচেয়ে লম্বা ছেলে। আমি আবারও বলি, রনি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন আওয়ার টিম। রনি আমাদের দলের সবচেয়ে লম্বা ছেলে। ঠিক আছে, তাহলে এখানে কী ব্যবহার করবো আমরা? দা। আর একটা উদাহরণ দিই, ইট ওয়াজ, তারপরে কি আছে? গ্যাপ আছে, হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। বলছে এটি আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। ইট ওয়াজ, এটি ছিল, গ্যাপ, হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইএসটি আছে, হ্যাপিয়েস্ট, তাহলে এখানেও কী ব্যবহার করবো? দা। খুবই চমৎকার। এবার দেখো আমাদের 3 নম্বর নিয়মটি, ফার্স্ট টাইম এন ব্যবহার করব এবং সেকেন্ড টাইম আমরা দা ব্যবহার করব। আমি বুঝিয়ে বলি ব্যাপারটা। মনে করো, ধরো একটা গল্প আছে, ঠিক আছে? গল্পটিতে প্রথমত একটা বিষয় আছে, তাই প্রথমত বিষয়টিতে আমরা কি ব্যবহার করব? এ, এবং পরে যদি একটা বিষয় থাকে তাহলে আমরা কি ব্যবহার করব ওখানে? দা। কীরকম? আমি যদি উদাহরণ না দিই বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো, আই বট ড্যাশ বুক স্টাডি। বলছে আমি গতকাল একটি বই কিনেছিলাম, তাহলে এখানে হবে বুক, কারণ এটা প্রথম ব্যবহার করছে। ড্যাশ বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি আবার বলি, ড্যাশ বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এখানে বুকটা কিন্তু আবারও আইছে, তাহলে এখানে কী ব্যবহার করব? বলছিলাম আমরা যদি দ্বিতীয়বার ব্যবহার করা, সেকেন্ড টাইম, তাহলে আমরা এখানে দা ব্যবহার করব। এর পরের নিয়মটি খুবই চমৎকার, যেটা সবাই প্রথমে শুরু করে, মানে নিয়ম শেখানোর প্রথমেই বলে যে ভাওয়াল থাকলে এন, আর যদি না থাকে এ। এখন ভাওয়াল কি কি? এ, ই, আই, ও, ইউ। আমি আবারও বলি, ভাওয়াল কি কি? এ, ই, আই, ও, ইউ। এখন ভাওয়াল কোথায় থাকবে? একটি শব্দের, মানে গ্যাপের পরের শব্দের প্রথম বর্ণ যদি ভাওয়াল হয় তাহলে এন হবে, আর যদি প্রথম বর্ণ ভাওয়াল না হয় তাহলে কি হবে? এ হবে। ব্যাপারটা বোঝা গেছে? আমি যদি আবারও বলি, ভাওয়াল এ, ই, আই, ও, ইউ। এখন ভাওয়াল যদি হয় শব্দের প্রথম বর্ণ তাহলে আমরা এন ব্যবহার করব, আর যদি ভাওয়াল না হয় তাহলে আমরা এই ব্যবহার করব। এটার ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম 99% আসে না, তো এটা আমাদের জানা দরকার নাই। যখন আমরা উদাহরণ পড়বো, বোর্ড প্রশ্ন সকল শ্রেণীর, যদি আসে তাহলে আমরা বলে দেবো। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ যাই, শি ইটস গ্যাপ ইক এভরি মর্নিং। সে প্রতিদিন সকাল একটি ডিম খায়। তাহলে এখানে ইক, ইক তো একটা শব্দ, এই শব্দের প্রথম বর্ণ কি? ই, তাহলে ইটা কি? ভাওয়াল। তাই ভাওয়াল থাকলে আমরা কী ব্যবহার করব? অ্যান। ঠিক আছে, আরেকটি উদাহরণ দেখো, আই হ্যাভ ড্যাশ ক্যাট অথবা গ্যাপ ক্যাট। তাহলে এখানে কি হবে? এই ক্যাট শব্দের প্রথম বর্ণ কিন্তু ভাওয়াল না, তাহলে কি হবে? এ হবে। আশা করি বুঝছো। এরপরে 5 নম্বর নিয়মটি দেখো, মাই, হিস, হার, আওয়ার, দেয়ার, ইটস। এর আগে পরে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। আমি আবারও বলি, মাই, হিস, হার, আওয়ার, দেয়ার, ইটস। এর আগে পরে আর্টিকেল ব্যবহার করা হয় না। তো চলো একটা উদাহরণ দেই। বলছে দিস ইজ গ্যাপ মাই স্কুল। এটি আমার বিদ্যালয়। তাই এই আগে পরে যদি আমরা গ্যাপ রাখি মায়ের, এখানে কি আর্টিকেল ব্যবহার করা হবে? না। আর একটা উদাহরণ যদি দেখো, তাহলে বলছে দেখো, হার ব্রাদার
লিভস ইন ঢাকা। তাহলে এই যে হার ব্রাদার মানে তার ভাই ঢাকায় থাকে বা ঢাকায় বাস করে, ঠিক আছে, লিভস অর্থাৎ বাস করা। তাই এখানে হারের আগে পরে কি কোনো আর্টিকেল ব্যবহার করা হবে না। তো আমরা খুবই চমৎকারভাবে নিয়মগুলো কিন্তু শিখলাম। এই নিয়মগুলো যদি তুমি বারবার চর্চা করো, আমি যদি আরেকবার বলে দিই, যেমন নিয়মগুলো হচ্ছে গ্যাপ শব্দে প্লাস নাউন থাকলে দা হবে, তারপরে হচ্ছে শব্দের শেষে ইএসটি থাকলে দা হবে, এরপরে ফার্স্ট টাইম এন, সেকেন্ড টাইম দা, এরপরে ভাওয়াল থাকলে অ্যান, আর যদি ভাওয়াল না থাকে এ, ঠিক আছে। এরপর হচ্ছে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এর আগে পরে কি হবে, কোরস হবে। তো এইভাবে তুমি যদি বারবার চর্চা করো, আমি বলতেছি বারবার চর্চা করো, মানে এই কয়টি নিয়ম হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন এর বাইরে যে নিয়ম নাই তা না, এর বাইরে নিয়ম যা আছে তা তোমাদের ধরতেও অনেক সময় কী হবে বলো তো, কষ্ট হবে। তো ওইগুলো তো দরকার নাই, ওইগুলো কীভাবে শিখবো আমরা বলো তো, উদাহরণ, মানে আমরা ব্যাপক পরিমাণ উদাহরণ আলোচনা করব যাতে সুন্দরভাবে তুমি শিখতে পারো, ঠিক আছে। তুমি যেই ক্লাসের হও না কেন, যদি আমাদের এই চ্যানেলটিতে তুমি থাকো, তুমি অনেক উদাহরণ পাবা, মানে বোর্ড প্রশ্ন তোমার যেভাবে আসবে ওই রকম অনেক উদাহরণ পাবা। এতে কি হবে, এতে তোমার প্রস্তুতিটা একদম গোছালো হবে, ঠিক আছে, মানে সাজানো হবে। তাহলে দেখা যাবে যে তুমি আস্তে আস্তে কিন্তু উন্নত করতেছো, এবং তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে এই নিয়ম পড়ার থেকে তুমি যদি একটা প্রশ্ন নিয়ে চর্চা করো তাহলে আরও ভালো হয়। কারণ নিয়ম তো দরকার, কিন্তু প্রশ্নগুলো যদি তুমি বারবার পড়ো তাহলে কিন্তু তোমার দেখা যাবে যে তুমি বুঝতে পারবা যে এই নিয়মটি তোমার যে সর্বোচ্চ আসে, আবার এই নিয়মটি আসে না। তো তুমি যেই ক্লাসের হও না কেন, তোমার প্রথমত কাজ কি, প্রথম কাজটি হচ্ছে যে তুমি নিয়মটা একবার জানলা, ঠিক আছে, তারপরে তুমি নিয়মটা পাশে রাখবা, একটা খাতায় নোট করবা, নিয়মটি কী করবা, পাশে রাখবা। তো পাশে রাখার পরে তুমি একটা, তোমার যেমন তুমি যেই ক্লাসে হও না কেন তুমি একটা প্রশ্ন নেবা। তুমি যদি ক্লাস 10-এ হও অথবা তুমি যদি কলেজে পড়ো তাহলে কী করবা, একটা প্রশ্ন নেবা। প্রশ্ন নেওয়ার পরে তুমি ওই নিয়মটা পড়বা। এখন পড়াও যদি না জানো তাহলে কিন্তু তুমি পড়া আগে জানার চেষ্টা করবো। অনেকে আছে ভাই ইংরেজিটা পড়তে পারে না, তো তাদের জন্য কিন্তু খুব সমস্যা। তো আগে কিন্তু আমাদের ইংরেজিটা পড়া জানতে হবে। তো যদি তুমি ইংরেজিটা যাই না যাও পড়া, তারপরে দেখা যাবে কি, দেখা গেছে ধীরে ধীরে তুমি কিন্তু আস্তে আস্তে যদি চর্চা করো, মানে বোর্ড প্রশ্নের মাধ্যমে চর্চা করো, তাহলে তোমার ইমপ্রুভ 100% হবেই। এখন তুমি যদি চর্চাই না করো তাহলে তোমার ইমপ্রুভ সম্ভব না। অনেক কথা বললাম, তাই প্রথমত কাজটি কি, আমরা নিয়মগুলো পাশে রাখবো, তারপরে আমরা বোর্ড প্রশ্ন চর্চা করব, কোন নিয়মটি আমাদের আসে বেশি ওইটা আমরা টিক মার্ক দিয়ে রাখবো। তো এইভাবে যদি চর্চা করো তোমরা অবশ্যই ভালো করবা। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।